মধ্যপ্রাচ্যের শান্তির আশা জাগলেও বাস্তব পরিস্থিতি এখন ভয়াবহ। ঘোষিত যুদ্ধবিরতির মাঝে ইসরায়েল দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। ফলে আবারও প্রশ্ন উঠছে, এই সংঘাত কি সত্যি শেষের পথে, নাকি যুদ্ধবিরতি কেবল কাগুজে ঘোষণা? কোথায় হামলা হয়েছে? সর্বশেষ হামলা চালানো হয়েছে হানিন শহরে, নাকুরা শহরে, খিয়াম এলাকায়, আউনুন গ্রামে। লেবাননের রাষ্ট্রীয় সূত্র অনুযায়ী বহু ঘরবাড়ি বিধ্বস্ত, রাতভর বিস্ফোরণ, সীমান্ত জুড়ে উত্তেজনা, হতাহতের সংখ্যা। সাম্প্রতিক হামলায় অন্তত ৮ জন নিহত, বহু মানুষ আহত, বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হামলা কেন গুরুত্বপূর্ণ? এই হামলা কয়েকটি বড় বার্তা দিচ্ছে। যুদ্ধবিরতি এখনও অস্থির ঘোষণা থাকলেও বাস্তবে স্থিতিশীলতা নেই। আঞ্চলিক উত্তেজনা বাড়ছে লেবানন ইসরায়েল সীমান্ত, আবার বড় সংঘাতের ঝুঁকিতে। শান্তি আলোচনা দুর্বল হতে পারে, বিশেষ করে ইরান ইউনাইটেড স্টেটস শান্তি প্রক্রিয়ায় এর প্রভাব পড়তে পারে। ইরান ইউএস পিস ডিল এর ওপর সম্ভাব্য প্রভাব। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, হরমুজ নিষেধাজ্ঞা ও পারমাণবিক ইস্যুতে সংবেদনশীল আলোচনা চলছে। কিন্তু লেবাননে নতুন সংঘাত, ইসরায়েলি সামরিক তৎপরতা, আঞ্চলিক প্রক্সি উত্তেজনা এসব ইরানের অবস্থানে আরও কঠোর করতে পারে। বিশ্লেষণ: ইরান রিজিওনাল রিভারেজ। ইরান লেবাননকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে দেখে। ইসরায়েলের হামলা বাড়লে তেহরান আলোচনায় ছাড় কম দিতে পারে। ইউএস ডিপ্লোম্যাটিক প্রেশার। যুক্তরাষ্ট্র একদিকে ইরানের সঙ্গে আলোচনা করছে, অন্যদিকে তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যদি হামলা চালিয়ে যায়, ওয়াশিংটনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। পিস ডিল কমপ্লেক্সিটি। শুধু ওয়াশিংটন তেহরান সমঝোতা যথেষ্ট নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রভাব। এই নতুন হামলার কারণে তেলের বাজারে অনিশ্চয়তা বাড়তে পারে, হরমুজ সংকটের ভয় বাড়তে পারে, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়বে, কূটনৈতিক আলোচনা জটিল হতে পারে। সামনে কি হতে পারে? কনফ্লিক্ট এসকেলেশন। লেবানন সীমান্তে বড় যুদ্ধ, কন্ট্রোল প্রেশার, সীমিত সংঘাত কিন্তু উত্তেজনা বজায়, ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন, যুক্তরাষ্ট্র, রাশিয়া বা আঞ্চলিক শক্তির হস্তক্ষেপ। দক্ষিণ লেবাননে নতুন হামলা দেখিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট এখনো পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতি ভঙ্গুর, আঞ্চলিক শান্তি এখনো অনিশ্চিত। আর সবচেয়ে বড় বিষয়, ইরান ইউনাইটেড স্টেটস শান্তি আলোচনা যতই এগোক, মাঠ পর্যায়ের বাস্তবতা সেই শান্তির পথকে যে কোনো সময় কঠিন করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের শান্তি এখনো সম্ভব, কিন্তু পথ মোটেও সহজ নয়। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন পালস নিউজ 360।